You're really pretty. তোমার প্রেমে না পড়ে, তোমার না ভালোবেসে থাকা যায় না। শর্তটা এটা ছিল নাই। আমি এখানে আইসেছি শুধুমাত্র পুষ্পরঞ্জন চৌধুরীকে শুধরে দিবার জন্য, আর কিচ্ছু নয়। জোর করে কখনো স্বামীর অধিকার পাওয়া যায় নাই। আজ সকলের সামনে আমি মজার পাত্র হয়ে উঠলাম, কিন্তু একদিন সকলের সামনে তুমি আমায় আই লাভ ইউ বলবে, তবে জোর করে না। আর আমি সেদিনে অপেক্ষা করব। এটা একেবারে মেনিমুখ হয়ে গেছে, সারাক্ষণ খালি বউ বউ করে যাচ্ছে। তো বউ ভেবে আমাকে ইয়ে করতে এসেছিল। চলে কেন? বউকে ভালোবাসাটা কি অসভ্যতা? কি ভেবেছিলি তুই? হ্যাঁ, সবুজ তোর মতো হবে? তোর মতো সারা জীবন বউকে দাসীবাদী করে রেখে দেবে? তোর বউয়ের মতো হেসেল ঠেলবে আর সংসারের জল টানবে? একদম খোঁচা দিয়ে কথা বলবে না। এমনিতেই মাধবীলতাকে নিয়ে আমার নাভিশ্বাস উঠে যাচ্ছে, তারপর এই সমস্ত জ্ঞানের কথা। একদম চুপ। একদম ঠিক লোকের পাল্লায় পড়েছিস। হ্যাঁ, একেই বলে যেমন কুকুর তার তেমনি মুগুর। একদম ঠিক মেয়ের পাল্লায় পড়েছিস। একে বলে কাটে কপাটে। ভয় তো একেবারে কেঁচো হয়ে আছিস রে। উঠতে বললে উঠছিস আর বসতে বললে বসছিস। আরে দাঁড়াও, আগে সাক্ষীটা দিতে দাও। এই কেস থেকেও আমাকে খালাস পাইয়ে দিক, তারপর জংলাহাটায় আগুন জ্বলবে। আর আগুন জ্বলবে মাধবীর জীবনেও। কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। তোর ওই আস্ফালনই সার হবে। কেন বাজির আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলি না মাধবীকে? মালতী, মালতী, হ্যাঁ পারলি? উল্টে তোকে দয়া করলো, ওই হাত করাটা পড়ালো। পিছিয়ে মুখ সামনে কথা বলো। আর কেউ আমাকে চিনুক বা না চিনুক, তুমি তো চেনো। হ্যাঁ চিনি বই কি, তুই একটা অপরাধী। হ্যাঁ, আর সেই অপরাধীর কথা শোনো। জংলাহাটায় আমি ওকে পুঁতে দেবো। আমার গলায় হেসে ধরেছে, আমাকে দিয়ে ক্ষমা চাইয়েছে, এই তুলগুলো জল খাইয়েছে। আরো কিছু বাকি আছে বাবা। কে? সবুজ তুই? হ্যাঁ বাবা, লিস্ট, আই মিন ওই বাংলায় কি যেন বলে না, রাইট, তালিকা। তালিকা প্রস্তুত করেছে মাধবীলতা। কিসের তালিকা? কাজের তালিকা। কাজের তালিকা? হ্যাঁ, কাল থেকে কাজে লেগে পড়ো। কাজে লেগে পড়বো? হ্যাঁ, কালকে তো ভাইফোঁটা। আর ভাইফোঁটা সেসব পালা তো এখন চুকেই গেছে। এখন তো কোনো উৎসব মানেই ওইসব ছাই ভস্য খাওয়া আর ভাই বোনে অশান্তি। মনে পড়ে তোদের সেই ছেলেবেলায় তোদের বসিয়ে নিপাকে দিয়ে ফোঁটা দেওয়াতাম? সেসব তো কবেই উঠে গেছে। এই পালা কাল থেকে আবার চালু হচ্ছে। এই পালা চালু করছে ওয়ান অ্যান্ড অনলি মাধবীলতা। মাধবীলতা ঘোষণা করেছে কাল থেকে মায়ের ছুটি। এতদিন মা সার্ভিস দিয়েছে, কাল থেকে মা সেবা নেবে, আর তাই এই তালিকা প্রস্তুত করেছে। এত লম্বা তালিকা কিসে? তালিকা, কাজের তালিকা। কাল সকালে রান্নাঘরে যাবে তোমরা। আমরা রান্না করে যাব মানে? হ্যাঁ, তুমি, বাবা আর রঞ্জুদা। এই তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না না, মাথা খারাপ তোমাদের হবে কালকে থেকে। কাকা তুমি,
হ্যাঁ, তুমি বেলবে। বেলবো? লুচি বেলবে। লুচি বেলবে? এই হাসিস কেন? কাকা তুমি লুচি বেলবে, দৃশ্যটা ভাবছি। আমি লুচি বেলতে যাব কেন? কারণ কাল মায়ের ছুটি। আর বাবা তুমি ভাজবে। ভাজবো? হ্যাঁ, লুচি ভাজবে। হ্যাঁ, পুষ্পরঞ্জন চৌধুরী লুচি ভাজবে? ইয়েস মাই ফাদার। আর রঞ্জুদা তুমি ময়দা মাখবে। ময়দা মাখবে। দি ভাই তুমি সবজি কাটবে। আর জিয়া আর কাকিমা তোমরা দুজন হ্যাঁ তোমরা দুজন পরিবেশন করবে। আর বাবলি আর পিসি তোমরা দুজন বাসন মাজবে। আমি বাসন মাজবো? না রে ফুলদা, আমি পারবো না। মাধবীর অর্ডার। ঠিক হয়েছে, এবার সবাই বুঝবে কত ধানে কত চাল। আচ্ছা কালকে ফোটা হচ্ছে তো? অবশ্যই। দি ভাই জিয়া বাবলি তোরা আমাকে আর রঞ্জুদাকে ফোঁটা দিবি, আর পিসি কাকা আর বাবাকে ফোঁটা দেবে। দেখো বাবা, কালকে আমরা খুব এনজয় করব। হ্যাঁ খুব মজা হবে। হ্যাঁ, বাড়িটাতে একেবারে আনন্দের হাট বসবে। অনেকদিন পরে এই পরিবারের সবাই এক হবে। পরিবারটা শুধরে যাবে। হ্যাঁ, বাড়িতে যাক রাজকন্যা এসেছে, তার সোনার কাঠির ছোঁয়ায় ভোজবাজির মতো বাড়ির সবকিছু পাল্টে দেবে। দাদু ভাই, তুই এক খুব ভালো টোটকা এনেছিস তোর বাপের জন্যে। তার নাম মাধবীলতা। না তুই কি বলছিস? আমাকে লুচি বেলতে হবে? জীবনে বেলুন চাকি ধরিনি। আমাকে ময়দা মাখতে হবে। আমার আমার বাসন মাজতে হবে। হ্যাঁ, আর মাকে আর আমাকে পরিবেশন করতে হবে। আরে ওসব ছাড়, আমাকে আমাকে লুচি ভাজতে হবে। শুধু ভাজলে হবে না, একেবারে ফুলকো ফুলকো। আরে কোথায় গেল? তোমরা কিছু বলবে? না না, আমরা একটু বেরিয়েছিলাম, শুনলাম নাকি একটা দামাল হাতি ওখানে সব ফসলগুলো নষ্ট করছে, তাই বন দপ্তর থেকে আমরা ওখানে গেছিলাম। কিন্তু তখন বুঝতে পারিনি যে হাতি নয়, হস্তি। তুমি কি বলতে চাইছো কাজরি? ও তো ঠিকই বলেছে, ও তো খারাপ কথা কিছু বলেনি। আপনার চাকরি নেই, আপনার অফিসের চেয়ারটা পর্যন্ত নেই, আপনার নামে কেস চলছে, তাও আপনি কেন এই জঙ্গলাহাটা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন? তাতে তোমার কি? হ্যাঁ, তাতে তোমার কি? এই জঙ্গলটা কি তোমার পৈতৃক সম্পত্তি নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ, কি মুখের ভাষা! আপনি তো এরকম ছিলেন না মেম সাহেব। আপনার কি হয়েছে? আপনি আপনি এত বড় অফিসার ছিলেন। ছিলাম মানে? ছিলাম মানেটা কি? আমি আমার চেয়ার ফিরে পাবো। একদম না, আপনি তো চেয়ার চাননি, আপনি তো চেয়েছেন সবুজ চৌধুরীকে। কাকের শব্দ? ঠাকুর বিসর্জন হয়ে গেল? না 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 না, ঠাকুরের আগমন হলো। আগমন হলো মানে? আমার খুড় শাশুড়ি আর পিসি শাশুড়ি গঙ্গা থেকে স্নান করে আসছেন।